ওয়েলকাম টু টিউটোরিয়াল হেল্প ফর ইউ চ্যানেল। এবার অ্যাক্টিভিটি 6 দেখো 92 পৃষ্ঠায়, সেখানে বাকি অ্যাক্টিভিটিগুলো আছে। এবার এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। অ্যাক্টিভিটি 6-এ বলেছে আইডেন্টিফাই হুইচ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর অ্যান্সার। যে স্টেটমেন্ট বা বর্ণনাগুলি ঠিক সেগুলো ট্রু লিখতে হবে, যেগুলো ভুল সেগুলো ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট বলতে হবে। প্রথমে এতে বলেছে ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। ক্রেস্কোগ্রাফ মার্কনি আবিষ্কার করেছিলেন, এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা লিখতে পারি বোথ হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, ওয়ান অফ দেম ইজ ক্রেস্কোগ্রাফ। বোস অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন, যার মধ্যে একটি ক্রেস্কোগ্রাফ। বি মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। ওয়্যারলেস টেলিগ্রাফির সত্ত্ব মার্কনি পেয়েছিলেন, এটি ট্রু অর্থাৎ ঠিক। সাপোর্টিং স্টেটমেন্টটি হল ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফ। C. Bose was awarded knighthood in 1919. 1919 সালে বোসকে নাইটহুড দেওয়া হয়েছিল, এটি ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হলো বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917. বোসকে নাইটহুড সম্মান দেওয়া হয়েছিল 1917 সালে। ডি নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস। জেসি বোসের আগে কল্পবিজ্ঞানের গল্প কেউ লেখেননি, এটি ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হলো ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। অ্যাক্টিভিটি 7 এখানে বলেছে কমপ্লিট দ্য স্টেটমেন্ট। স্টেটমেন্টগুলো কমপ্লিট করতে হবে। ক্রেস্কোগ্রাফ ইজ ইউজড। ক্রেস্কোগ্রাফ ব্যবহার করা হয় টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস, গাছের বৃদ্ধি মাপার জন্য। বোস প্রুভ দ্যাট প্ল্যান্টস আর। বসু প্রমাণ করেছিলেন যে গাছেরা সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যান বিংস। মানুষের মতোই তারা বাইরের উত্তেজনায় সাড়া দেয়। ইন 1917 বোস ফাউন্ডেড। 1917 সালে বোস প্রতিষ্ঠা করেছিলেন দ্য বোস ইনস্টিটিউশন অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা। কলকাতাতে তার নিজের বাড়িতে বসু প্রতিষ্ঠান। বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন। বোস ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল নভেম্বর 1917, 1917 সালের নভেম্বর মাসে। এইবার অ্যাক্টিভিটি 8-এ দেখো কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে বই থেকে খুঁজে বের করে লিখতে হবে। বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। নেম এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস। হোয়াট ইজ ইটস ইউজ। একটি যন্ত্রের নাম লেখো যেটি জেসি বোস আবিষ্কার করেছিলেন, তার ব্যবহার কি? অ্যান্সার এ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই বোস ওয়াজ দ্য ক্রেস্কোগ্রাফ। একটি সূক্ষ্ম যন্ত্র যেটি বোস আবিষ্কার করেছিলেন তার নাম ক্রেস্কোগ্রাফ। ইট ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। এটি গাছের বৃদ্ধি পরিমাপ করতে ব্যবহার করা হয়। বি হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস। বোস গাছের ওপর পরীক্ষা করে কি প্রমাণ করেছিলেন? বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্টস বোস প্রুভড দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি জাস্ট লাইক হিউম্যানস। বোস প্রমাণ করেছিলেন যে গাছেরাও মানুষের মতোই বাইরের উদ্দীপকে বা উত্তেজনায় সাড়া দেয়। Do you think Bose was uninterested in securing patency right? তুমি কি মনে করো যে জেসি বোস কৃতিসত্ত্বের প্রতি অতটা
আগ্রহী ছিলেন না কেন? অ্যান্সার, ইয়েস, বোস ওয়াজ আনইন্টারেস্টেড ইন সিকিউরিং পেটেন্ট রাইটস। বোস কৃতিসত্ত্বের প্রতি অতটা আগ্রহী ছিলেন না। হিজ ইন্টেনশন ওয়াজ টু মেক হিজ ইনভেনশনস পাবলিক in order to allow others to advance further along the lines of his research. তিনি তার আবিষ্কারগুলোকে জনসমক্ষে নিয়ে আসতেন যাতে তার আবিষ্কার ধরে আরও অন্যরা কেউ সেইগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। What were the various awards and honors conferred on Bose? বোসকে যে বিভিন্ন সম্মান দেওয়া হয়েছিল সেগুলো কি কি? অ্যান্সার, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ ইন 1917। 1917 সালে জগদীশ চন্দ্র বোসকে ব্রিটিশরা নাইটহুড উপাধি দেয়। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ইন্ডিয়ান এম্পায়ার। এছাড়াও তাকে রয়্যাল সোসাইটির ফেলো এবং ইন্ডিয়ান এম্পায়ারের কম্প্যানিয়ন হিসেবে সম্মান জানানো হয়। ই, নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস। তার কিছু বইয়ের নাম বলো। সাম অফ বোস ফেমাস বুকস আর রেসপন্স ইন লিভিং অ্যান্ড নন লিভিং 1902, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928, নিরুদ্দেশের খোঁজে 1896। এইবার অ্যাক্টিভিটি 9-এ দেখো, বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যান এক্সাম্পল ইজ গিভেন। নিচে প্যাসেজটি পড়তে হবে এবং এই প্যাসেজে যে অ্যাডভার্বগুলি আছে সেগুলি আন্ডারলাইন করতে হবে। একটি করে দেওয়া আছে যেটা হচ্ছে দেয়ার। শান্তি ইজ এ ইয়ং গার্ল। শান্তি একটি মেয়ে। শি লিভস ইন এ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি। সে একটি দূরের গ্রামে থাকে তার পরিবারের সাথে। হার স্কুল ইজ 5 miles অ্যাওয়ে ফ্রম দেয়ার। তার স্কুল হচ্ছে 5 মাইল দূরে সেখান থেকে। দেয়ারটি অ্যাডভার্ব, এটি বইতে করে দেওয়া আছে। বাট শান্তি অ্যাটেন্ড হার স্কুল ডেলি। এখানে অ্যাডভার্ব হবে ডেলি, কিন্তু শান্তি রোজ তার স্কুলে যায়। শি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন। এখানে অ্যাডভার্ব হবে থার্ড। সে তার ক্লাসে গত পরীক্ষায় তৃতীয় হয়েছিল। শি বিলিভস দ্যাট শি ক্যান ডু বেটার। এখানে অ্যাডভার্ব হবে বেটার। সে মনে করে সে আরও ভালো ফলাফল করতে পারে। শি ইজ নাও কনসেন্ট্রেটিং অন হার স্টাডিজ মোর সিরিয়াসলি। এখানে অ্যাডভার্ব হবে মোর এবং সিরিয়াসলি। সে এখন আরও ভালোভাবে তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। শান্তি নেভার বিহেভস রুডলি উইথ হার ক্লাসমেটস। এখানে অ্যাডভার্ব হবে নেভার এবং রুডলি। শান্তি কখনো তার ক্লাসমেট অর্থাৎ সহপাঠীদের সাথে খারাপ ব্যবহার করে না। সো দে লাইক হার। এখানে অ্যাডভার্ব হচ্ছে সো, তাই তারা তাকে পছন্দ করে। শি ফলোজ টিচার অ্যাটেন্টিভলি ইন দ্য ক্লাস। এখানে অ্যাডভার্ব অ্যাটেন্টিভলি। সে শিক্ষক শিক্ষিকাদের কথা মেনে চলে। দেয়ারফোর দ্য টিচার্স রিয়েলি লাইক হার। এখানে অ্যাডভার্ব হচ্ছে দেয়ারফোর আর রিয়েলি। সেই জন্য শিক্ষক শিক্ষিকারাও তাকে পছন্দ করে। দে অফেন এনকোয়ার হোয়েদার শি ইজ ফেসিং এনি প্রবলেম। তারা তাকে মাঝে মাঝেই জিজ্ঞেস করে সে কোনো প্রবলেম বা অসুবিধা হচ্ছে নাকি। এখানে অ্যাডভার্ব হচ্ছে অফেন। হোয়াই ডু মেনি টিচার্স থিঙ্ক দ্যাট শান্তি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এখানে অ্যাডভার্ব হচ্ছে হোয়াই। কেন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা মনে করে শান্তি সব থেকে ভালো মেয়ে। ইট ইজ বিকজ শান্তি হ্যাজ ফেস চ্যালেঞ্জেস অফ লাইফ ব্রেভলি। এখানে অ্যাডভার্ব হচ্ছে ব্রেভলি, কারণ শান্তি তার জীবনের বাধাগুলিকে
সাহসের সাথে সম্মুখীন হয়। এইবার অ্যাক্টিভিটি 10-এ দেখো বলেছে, নাও পুট দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব ফ্রম দ্য প্যাসেজ ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। এবার যে অ্যাডভার্বগুলি আমরা দাগ দিলাম সেইগুলি দিয়ে নিচের যে প্যাসেজ যে চার্টটি আছে সেই চার্টটি পূরণ করতে হবে। দেখো একদিকে অ্যাডভার্ব দেওয়া আছে, তার পাশে ফাংশন অর্থাৎ সেই অ্যাডভার্বের কাজটা দেওয়া আছে। প্রথমটি করে দেওয়া আছে দেয়ার। দেয়ারের কাজ হলো ইন্ডিকেট দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন, যে জায়গায় কাজ হবে সেই জায়গাটিকে নির্দেশ করা। তারপরে আছে ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন, কোন জিনিসটা কখন হবে সেটি নির্দেশ করে। এই অ্যাডভার্বগুলি হবে নেভার, অফেন, ডেইলি এবং নাও। তারপরে ফাংশনে আছে ইন্ডিকেটস হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্ম, বোঝায় যে কেন কাজটা হয়েছিল। এর অ্যাডভার্বগুলি হচ্ছে দেয়ারফোর এবং বিকজ। তারপরে আছে ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ পারফর্ম, কিভাবে কাজটি হয়েছিল। এটির অ্যাডভার্বগুলি হবে সিরিয়াসলি, রিয়েলি, ব্রেভলি আর হচ্ছে রুডলি। আর শেষে আছে ইউজ টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়। এই অ্যাডভার্বগুলি হচ্ছে হোয়াই, ওয়েন, হাউ আর হু। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।